আজকের সকালের নাস্তায় সবজি দিয়ে রুটি বানাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো রুটিটা বানানোর জন্য আমি পেঁয়াজ কুচি করে নিছি, তারপরে গাজর কুচি করে নিছি, তারপর টমেটো কুচি করে নিছি, কাঁচামরিচ কুচি করে নিছি, ধনিয়া পাতা কুচি করে নিছি, আর সবগুলাই একদম চিকন চিকন করে কাইটে নিছি। মোটা করে কাটলে কিন্তু হবে না। তারপরে এই তো আমি একটা বলে 3 কাপ আটা নিয়ে নিছি। ময়দা দিয়ে বানানো যায়, তো আমি আজকে আটা দিয়ে বানাবো। আটাটা নেওয়ার পর দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, আর দিয়ে দিতেছি কাইটে রাখা সবজিগুলি দেওয়ার পর এখন দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দেওয়ার পর এখন হাত দিয়ে আমি সবগুলো একসাথে ভালো মতো কষলায় নিতেছি। এভাবে হাত দিয়ে কষলায় নিলে সবজিগুলো আর একটু নরম হয়, ভালো হয়। তো এই রুটিটা কিন্তু আরো অন্যরকম সবজি দিয়ে বানানো যায়, যেমন যে সবজিগুলা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই সবজিগুলা দিয়ে বানানো যায়, আর অনেক মজা লাগে কিন্তু এই সবজির রুটিটা। তো আমার কাছে অনেক ভালো লাগে এই সবজির রুটিটা, তাই আজকে আপনাদের সবার সাথে শেয়ার করে নিতেছি। সবাই অবশ্যই একদিন এভাবে বাসায় বানিয়ে খাইয়ে দেখবেন যে কেমন লাগে। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে সবগুলো একসাথে ভালো মতো গুলা নিতেছি। আর এটা কিন্তু অবশ্যই পরিমাণ মতো পানি দিয়ে গুলতে হয়। বেশি পাতলা হলে আবার ভালো হয় না, আবার বেশি গাঢ় হলেও ভালো হয় না। মানে মিডিয়ামে রাইখা বানাইলে এই রুটিটা ভালো হয়। তো আমি দেখেন এই যে এভাবে গুলা নিচ্ছি। অত পাতলাও হয় না, আবার অত গাঢ়ও হয় না। গুলানোটা যেহেতু হয়ে গেছে, তাই এখন আমি রুটিটা বানিয়ে নেব। তো রুটিটা বানানোর জন্য চলে আসলাম চুলার পর। আইসা চুলার উপর একটা প্যান বসাই দিছি, পরে দিয়ে দিলাম একটু সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি গুলে রাখা সেই আটাটা দিয়ে দিব প্যানের মধ্যে। এর সাথে কিন্তু ক্যাপসিকাম দিয়ে দিলেও ভালো লাগে, তারপরে বরবটি একদম কুচি কুচি করে কাইটে দিয়ে দিলেও ভালো লাগে, গাজর এগুলা দিয়ে এই নাস্তাটা বানালে অনেক বেশি মজা লাগে। এই তো 2 চামচ প্যানে দিয়ে আমি এই চামচটা দিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে করে ছড়াই দিতেছি। পুরো একদম রুটির মতো একটা সাইজ করে নিলাম, বেশি বড় করব না। আর এভাবে সবজির রুটিটা বানিয়ে নিলে খুবই কম সময়ে সকালবেলা এই মজার নাস্তাটা বানিয়ে খাওয়া যায়। তারপরে এটা সকালের নাস্তার জন্য খুবই হেলদি, যেহেতু সবজি দিয়ে একসাথে রুটিটা বানিয়ে নিতেছি, আর আলাদা সবজি রান্না করার কোনো প্রয়োজনই হয় না। এইভাবে অনেক মজা লাগে এই রুটিটা। এই তো প্রথম রুটিটা আমি উল্টে পাল্টে দেখেন সুন্দরভাবে ভাইজা নিছি। এখন উঠাই নিলাম, পরে আবারও প্যানের মধ্যে সে আটার গুলাটা দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ দিয়ে আবারও সুন্দরভাবে ছড়াই নিতেছি। এই রুটিটা বানাইতে গেলে কিন্তু কত বেশি তেল লাগে না, যা যতটুকু তেল দিয়ে খাইতে পছন্দ করে ততটুকু তেল দিয়ে রুটিটা ভাইজা খাইতে পারবেন। অল্প তেল দিলে অল্প তেলই, বেশি তেল দিলে বেশি তেলই। তো আমি অল্প করে তেল দিয়ে রুটিগুলো ভাইজা নিতেছি। তো দেখেন প্রথম রুটিটা হওয়ার পর আমার আর লোভ সামলাতে পারতেছি না, পরে আমি গরম গরম খাইয়ে নিতেছি। আর এই রুটিটা কিন্তু গরম গরম খাইতে একটু বেশি মজা লাগে, বেশি ঠান্ডা হয়ে গেলে আবার খাইতে মজা লাগে না। চুলা থেকে উঠায় উঠায় খাই ফেললে সবচেয়ে বেশি মজা পাওয়া যায় রুটিটা। তো এই তো আমি দ্বিতীয়টা উঠাইয়া পরে আবার দিয়ে দিলাম প্যানের মধ্যে দিয়ে, এইভাবে করে আমি সবগুলা রুটি বানিয়ে নিব। দেখেন কত সহজভাবে রুটিগুলা বানিয়ে নিতেছি, আর সময় অনেক কম লাগে। আমার মেয়ে এই রুটিটা অনেক পছন্দ করে। এর আগে যখন এই রুটিটা বানায় দেয়, আমার মেয়ে খাইয়া বলে আম্মা অনেক মজা হয়েছে রুটিটা, এইভাবে করে রুটি বানায় দিও। বাচ্চা বলেন বড়রা বলেন সবাই কিন্তু এই রুটিটা খাইতে পছন্দ করবে। আমার যেদিন বেশি সকালবেলা খিদা লেগে যায়, তখন আমি এই রুটিটাই বানানোর চেষ্টা করি, কারণ এই রুটিটা অনেক কম সময়ে বানিয়ে খাওয়া যায় আর মজাও লাগে। একইভাবে আমি সবগুলা রুটি কিন্তু দেখেন বানিয়ে নিয়েছি। তা আমার মেয়ের জন্য ছোট্ট করে একটা পাতলা রুটি বানিয়েছি। আমার মেয়ে বলতেছিল যে আমার জন্য একটা ছোট রুটি বানাবা, তো আমি বললাম যে সবার লাস্টে তোমার জন্য একটা ছোট রুটি বানিয়ে দিব। তো এর আগে কিন্তু গরম গরম উঠাই দিছি, খাইছে। পরে এই তো আবারও আমি খাইতে বসে পড়ছি, আর একটু সস নিয়ে নিলাম। সস দিয়ে খাইতে অনেক বেশি মজা লাগে, আমার মেয়েও সস দিয়ে খাইতে অনেক পছন্দ করে। আর সসটা দিলে একটু টক টক লাগে, তো আর একটু বেশি মজা লাগে। তো সবাই অবশ্যই একদিন এইভাবে বানিয়ে খাইয়ে দেখবেন যে কতটা মজা লাগে। আর চুলা থেকে উঠাইয়া গরম গরম খাইতে একটু বেশি মজা লাগে এই রুটিটা। আর আজকে আমার এই সবজি দিয়ে রুটি বানানোটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে আমাকে একটা ফলো দিয়ে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, খাইতে খাইতে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।